সালাম আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত। আম আপনারা জানেন যে ডেলিভারি প্রতিষ্ঠান এভরি অনেকেই ডেলিভারি পেয়ে থাকেন এই এভরি কোম্পানির মাধ্যমে। আর সেই এভরি কোম্পানির ৩ টি আ ব্রাঞ্চে অভিযান চালিয়ে মোট ১০ জনকে আটক করেছে হোম অফিস। তাদের বিরুদ্ধে অভিযোগ যথাযথ কাগজ না থাকায় তাদেরকে অবৈধ ইমিগ্রেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৯ জুলাই এই ৩টি প্রতিষ্ঠানে হোম অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এতে একটি প্রতিষ্ঠান থেকে ৬ জন এবং বাকি ২টি থেকে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে ক্রয়ডনের একটি সেন্টার থেকে। সেই সোমবারটি আপনি বিশ্বের যে কোনো দেশে অবস্থান করলেও আমাদের সাথে স্বল্প মূল্যে হজে যেতে পারবেন। বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত আল ইসান ট্রাভেলস, ধূপাদিকির পূর্বপাড়, সিলেট এসেছে মাই লন্ডনে এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দক্ষিণ লন্ডনের অর্থাৎ সাউথ লন্ডনের কর্ডন এলাকার পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান এভরির একটি ডেলিভারি সেন্টারে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে হোম অফিস। হোম অফিস জানিয়েছে এটি ৯ তারিখে অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন ব্রাজিলিয়ান নাগরিক, ২ জন পাকিস্তানি নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে শর্ত সাপেক্ষে ইমিগ্রেশন বেইলে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বেইলে রয়েছেন, তবে তদন্ত চলবে। একই অভিযানের অংশ হিসাবে উরচেস্টারশায়ারের রেডিস এবং ওয়েস্ট সাসেক্সের ক্রলি এলাকার এভরির আরও ২টি ডেলিভারি সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১ জন পাকিস্তানি নাগরিক, ১ জন গাম্বিয়ান নাগরিক, ১ জন গানার নাগরিক এবং আরেকজন পাকিস্তানি নাগরিক। অর্থাৎ আটককৃতদের মধ্যে সর্বাধিক সংখ্যক পাকিস্তানি নাগরিক রয়েছেন। এখানে কোনো বাংলাদেশি নাগরিক আটক হননি। যারা আটক হয়েছেন এবং কোম্পানিকে প্রতি জনপ্রতি ৬০,০০০ পাউন্ড করে কোম্পানিকে জরিমানা করা হবে। আপনারা জানেন যে অবৈধ ইমিগ্রেন্টরা কোনো প্রতিষ্ঠানে কাজ করে এবং সেখানে গ্রেফতার হলে ওই প্রতিষ্ঠানকে জনপ্রতি ৬০,০০০ পাউন্ড করে জরিমানা করা হয়। যদি আটককৃতরা তাদের যথাযথ কাগজ দেখাতে ব্যর্থ হন তাহলে হয়তো ৬০,০০০ পাউন্ড করে জরিমানা দিতে হতে পারে এভরিকে। হোম অফিস আরও জানিয়েছে তদন্তে প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বৈধ কর্মসংস্থান যাচাই, রাইট টু ওয়ার্ক চেক ছাড়াই অবৈধ কর্মী নিয়োগ দিয়েছেন, যার কারণে তাদেরকে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। তবে ডেলিভারি খাতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত সাব কন্ট্রাক্টরের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে বলে জানা গেছে। ফলে এই ঘটনায় নিয়োগ সংক্রান্ত দায় কার উপর বর্তাবে তা তদন্ত শেষে নির্ধারিত হবে। এটি একটি আসলে খুবই ভালো একটা কোয়েকশন যে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান তারা থার্ড পার্টিকে দিয়ে দেয় কর্মী নিয়োগের জন্য। এখন মানে আদালত এটিকে নির্ধারণ করবে কে এই জরিমানা দিবে। এভরি দিবে না, যে থার্ড পার্টির মাধ্যমে তারা কর্মী নিয়োগ দিয়েছে তারা দিবে। সো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী নিউজ আবারও দেখা হবে আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম।